আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইভাবে ঝরঝরে লইট্টা মাছ ফ্রাই করবেন, মানে লইট্টা মাছ ভাজা করবেন। অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। যদি আপনারা লইট্টা মাছগুলোকে এভাবে রান্না করেন, সেটা খেতে খুবই মজা হয় আর খুবই মজাদার একটা রেসিপি এটা। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি লইট্টা মাছ। এবার এটাকে সুন্দর করে কেটে নিব। আমি কাটাটা আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাছটাকে 2 টুকরো করে নিতে পারেন। আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি আবার এটাকে লবণ দিয়ে সুন্দর করে কেচে ধুয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এটা খুবই সামান্য পরিমাণেই দিবেন, বেশি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এখানে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এবারে পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এমনভাবে কষিয়ে নেবেন যাতে মশলা থেকে হলুদ মরিচের গন্ধগুলো চলে যায়। এবার আমার কষানো শেষ। এবার আমি এখানে দিয়ে দিয়েছি মাছগুলোকে। দেখুন, আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি। মাছে যে পানিটা ছিল ধোয়ার পরে, সেই পানিটাই আমি কয়েকবার ছেঁকে নিয়েছি, তারপরে মাছটা থেকে পানি বের হয়। দেখুন, এই যে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি 5 মিনিট পরে এসে লাড়া দিয়েছি। দেখুন, মাছগুলো কিন্তু কি সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাচ্ছে, ছেড়ে দিয়েছে একটা থেকে আরেকটা মাছ। এখানে কোনো আস্তা নেই মাছ। এভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন 5 মিনিট 10 মিনিট পর পর এসে। প্রথম দিকে আপনারা জালটাকে হাই হিটে রাখবেন, এরপর আস্তে আস্তে মিডিয়াম হিটে রাখবেন। যখন দেখবেন যে এভাবে মাছগুলো সব ঝুড়ো হয়ে গিয়েছে, তখন আপনারা যদি পরিমাণে তেলটা কম হয়ে যায়, তাহলে আরেকটু তেল দিয়ে নেবেন। এরপরে চুলোর আঁচটা একদম লোতে রেখে দিবেন, কারণ এটা করতে গেলে অবশ্যই চুলোর আঁচটা একদম কমিয়ে নিতে হয়। না হলে এই মাছটা হবে মানে ঝরঝরা হবে না, আপনার মাছটা পুড়ে যাবে নিচ থেকে, কিন্তু সুন্দরভাবে ফ্রাই হবে না। এজন্য আপনারা আঁচটাকে কমিয়ে নেবেন। দেখুন, আমি একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি। চুলোতে কিন্তু লেগে যাবে, লেগে গেলে সেটা কি করবেন আপনারা, অবশ্যই খুচুনটা দিয়ে ভালো করে বারবার নেড়ে চেড়ে নেবেন। আর পাতিলা নিচে যেটা লেগে যাবে সেটাও খুচুনের সাহায্যে উঠিয়ে নেবেন, লাল যে অংশটা লেগে যাবে সেটাকে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আমি কিন্তু বারবার নাড়াচাড়া দিচ্ছি। এটাকে আমি 5 মিনিট 10 মিনিট পর পর এসে নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রায় হয়ে গিয়েছে আমার মাছটা। দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। দেখুন আমি কিভাবে নেড়ে নিচ্ছি। অবশ্যই একটু খেয়াল করবেন, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমার মাছটা হয়ে গিয়েছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছে। আমি এই মাছটা দিয়ে পুরো 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, অবশ্যই ফলো করবেন। ফলো করলে দেখবেন যে এটা খেতে কতটা দুর্দান্ত হয়, কতটা মজা হয়। আল্লাহ হাফেজ।